নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দেওয়াল লিখনে রাজ্য জুড়ে প্রচার অভিযানের সূচনা মুখ্যমন্ত্রীর। নিলামবাজারে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত জেলা পরিষদের সদস্য জিল্লুর নূর। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের বার্তা কাছাড়ের নতুন জেলা আয়ুক্তের। এবারে বিস্তারিত খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই আনুষ্ঠানিক প্রচার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। সোমবার সকালে দিশপুরে দেওয়াল লিখন কর্মসূচিতে সরাসরি অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। 2026 বিধানসভা নির্বাচন আনুষ্ঠানিক প্রচার শুরু করলো বিজেপি। দেওয়াল লিখনে দিশপুরে নেতৃত্ব মুখ্যমন্ত্রীর। 2026 সালে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই আনুষ্ঠানিক প্রচার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। সোমবার সকালে দিশপুরে দেওয়াল লিখন কর্মসূচিতে সরাসরি অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, কয়েকজন প্রমুখ মন্ত্রী, বিধায়ক ও শীর্ষ পদাধিকারীরা। দিশপুরে বিভিন্ন এলাকায় দলের নির্বাচনী বার্তা, স্লোগান ও উন্নয়নমূলক সাফল্য তুলে ধরে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু হয়। বিজেপির দাবি, দলীয় প্রচারের এই সূচনা আগামী দিনগুলোতে আরো জোরদার হবে এবং ঘরে ঘরে পৌঁছে যাবে সরকারের গত 5 বছরের উন্নয়নের বার্তা। মুখ্যমন্ত্রী বলেন, 2026-এর নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের রাজনীতিকে আরো এগিয়ে নিতে আমরা জনগণের আস্থা চাইছি। আজকে দেওয়াল লিখন আমাদের প্রচারের সূচনা। এটি জনগণের সঙ্গে যোগসাজশ বাড়ানোর প্রথম পদক্ষেপ। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, অত্যন্ত পরিকল্পিতভাবে পুরো রাজ্য জুড়ে ধাপে ধাপে দেওয়াল লিখন প্রচার যাত্রা, কর্মী বৈঠক এবং ঘরোয়া সভা আয়োজন করা হবে। দলের কর্মীদের মনোবল এই দিনের কর্মসূচিতে বাড়তে দেখা যায়। বিজেপির এই কর্মসূচি আনুষ্ঠানিক প্রচার শুরুকে কেন্দ্র করে দিশপুর এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিটিএন নিউজ, গুয়াহাটি। পবিত্রা কখন বিষয়ে যাচ্ছেন বলে অনুপ অলপ পিছুৱাই ৰাখোঁ। এখানেই থাকি। এই আঁকিটো আমাৰ লগত নাথাকে আমাৰ এই ফিল্ম
হন্ডা बोला बोला भारत माता की भारत माता की डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद মাইকটো দিছো কিনে এই মাইকটো আরে হিপেনে দিছিল কৈলাশ গুচু দিলীপ শইকীয়া জিন্দাবাদ দিলীপ শইকীয়া জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ মাইকটো ক'ত গ'ল ঐ কৈলাশ মাইকটো চাচোন কৈলাশ গুচু মাইকটো ঐ ভাস্কৰ আমাৰ দেৱাল লিখনি আজিৰ পৰা আৰম্ভ হৈছে এই শুভ মুহূৰ্তত অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ মৰমৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া লগতে ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশৰ সন্মানীয় সভাপতি শ্ৰদ্ধা দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই আজিৰ এই জয়ানগৰস্থিত ৱালৰ পৰাই সমগ্ৰ অসমতে দেৱাল লিখনৰ শুভাৰম্ভী কৰিছে গতিকে সকলোৱে দুই হাত ঊৰ্ধ্ববাহু কৰি আমি শ্লোগান দিম बोला बोला भारत माता की भारत माता की আমাৰ সকলোৰে লক্ষ্য আছে যে সকলোৱে নিজে নিজে আমি ৱাল লিখনি কৰিব লাগিব গতিকে সকলো কাৰ্যকৰ্তালৈ বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছো আমাৰ এই শুভাৰম্ভণি হোৱাৰ পিছত সকলো কাৰ্যকৰ্তাই নিজৰ নিজৰ অঞ্চলত দেৱাল লিখনি লিখিব লাগে আৰু আমাৰ যে প্ৰতীক চিম্বল পদুম ফুল এই পদুম ফুল আমি সকলো ঠাইতে অংকন কৰিব লাগে এয়া আজিৰে পৰা আমাৰ যি প্ৰচাৰ যি দেৱাল লিখনিৰ প্ৰচাৰ সেই প্ৰচাৰ আৰম্ভণি হৈছে গতিকে সমূহ কাৰ্যকৰ্তাই ইয়াৰে পৰা অসমৰ সুৰক্ষা অসমৰ সুৰক্ষা অসমৰ সুৰক্ষা অসমৰ সুৰক্ষা বলে বলে ভাৰত মাতা কি ভাৰত মাতা কি বিকশিত অসমৰ বাবে বিজেপিক ভোট দিও আহক বিকশিত অসমৰ বাবে বিকশিত অসমৰ বাবে অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা বিকশিত অসমৰ বাবে বিকশিত অসমৰ বাবে বিজেপিৰ ভোট দিয়া বিকশিত অসমৰ বাবে বিজেপিৰ ভোট দিয়া অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা সভ্যতাৰ সংস্কৃতি আৰু জীৱনৰ সুৰক্ষাৰ বাবে সভ্যতাৰ সংস্কৃতি আৰু জীৱনৰ সুৰক্ষাৰ বাবে আমাৰ মাটি আমাৰ অধিকাৰৰ বাবে আমাৰ মাটি আমাৰ অধিকাৰৰ বাবে বিজেপি চৰকাৰ আমাৰ মাটি আমাৰ অধিকাৰৰ বাবে চৰকাৰ আমাৰ মাটি আমাৰ অধিকাৰৰ বাবে বিকশিত অসমৰ বাবে আকৌ বিজেপি চৰকাৰ বলো বলো ভাৰত মাতা কি জয় ভাৰত
ভারত মাতা কি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ দিলীপ শইকীয়া জিন্দাবাদ সকলো কাৰ্যকৰ্তাকে অনুৰোধ জনাইছো আৰু আজিৰে এই শুভ মুহূৰ্তৰ পিছৰে পৰা আমি সকলোৱে বৃহৎ প্ৰতিজ্ঞাবদ্ধ হ'ব লাগিব যে এই যে প্ৰচাৰ অভিযান এই প্ৰচাৰ অভিযানত আমি সকলোৱে অন্ততঃ নিজৰ ঘৰৰ ৱালখনৰ পৰা আৰম্ভ কৰি প্ৰত্যেকটো চুবুৰী প্ৰত্যেকখন নগৰলৈ আমি এই দেৱাল লিখনি আমি আৰম্ভ কৰিম আৰু ইয়াৰে পৰা যোৱাৰ পৰা সকলোৱে নিজে নিজে দেৱাল লিখনি লগতে ওচৰ চুবুৰীয়াৰ যি কাৰ্যকৰ্তা আছে ওচৰ চুবুৰীয়াৰ যি আমাৰ রাইজ আছে। শ্রীভূমির নিলামবাজারে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ মারপিটের ঘটনা ঘটেছে। কংগ্রেস নেতা ও উমরপুর রাজাটিলা জেলা পরিষদের সদস্য জিল্লুর নূরের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ ঘটেছে প্রদেশ কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। শ্রীভূমির নিলামবাজারে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ মারপিটের ঘটনা ঘটেছে। কংগ্রেস নেতা ও উমরপুর রাজাটিলা জেলার পরিষদের সদস্য জিল্লুর নূরের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ ঘটেছে প্রদেশ কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল ও আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক শাহনওয়াজ হোসেনের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ। দলীয় লবিবাজি নিয়ে বচসার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। দলীয় অবজারভার ও বরাকের দায়িত্বপ্রাপ্ত বিকাশ উপাধ্যায় এবং নাসির খানের উপস্থিতিতে তীব্র হাতাহাতির ঘটনা ঘটে। এই সংঘর্ষে উমরপুর রাজাটিলা জেলা পরিষদের সদস্য জিল্লুর নূর গুরুতরভাবে আহত হন। প্রথমে তাকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সভা শেষে যখন আমরা অনেকেই সভা শেষ করে যার যার বাড়িতে ফিরছি, আমি বাড়িতে করিমগঞ্জে আসার পর শুনতে পেলাম যে ওইখানে নিলামবাজারের সভা শেষে আমাদের যারা অতিথিরা ছিলেন ওনারা সেখানে মানে রিফ্রেশমেন্টের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলেন। সেই সময় অতর্কিতভাবে আমাদের সিগৌরি রাজাটিলা জেলা পরিষদ সিগৌরি রাজাটিলা জেলা পরিষদ জিল্লুর নূরকে অতর্কিতভাবে কিছু লোক আক্রমণ করে এবং সে আঘাতপ্রাপ্ত হয়। আমরা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আসি, এসে দেখলাম যেখানে ডাক্তার যিনি ইমার্জেন্সিতে ছিলেন উনি ওনার গুরুত্ব বুঝে ওনাকে শিলচর রেফার করেছেন। এই আমরা ওনাকে হসপিটাল করে অ্যাম্বুলেন্সে করে ওনাকে সঙ্গে আরও আমাদের অন্যান্য লোকরা গেছে শিলচর। আঘাত করেছে যেটা এখানে এসে শুনতে পারলাম আমাদেরই কংগ্রেসেরই একজন সদস্য। লাঞ্চ করার পিছত এটা গ্রুপ আহি কিনে আমার জিল্লুর নূর জেলা পরিষদ মালুৱা শ্ৰীগৌৰী তেওঁৰ ওপৰত আহি কিনে আক্ৰমণ কৰিছে। মাৰণাস্ত্ৰ দি কিনে ডেগাৰ না কি কয় তেনেকুৱা এটা বস্তু দি তেওঁৰ হাতটো কাটি দিছে। কোনে মাৰিছিলে? শাহনাজ হুছেইন কৰি কিনে একজন, এইটো APCCৰ ছেক্ৰেটাৰী হয় আৰু তেওঁ শুনা পাইছোঁ যে বৰাকৰ ইনচাৰ্জ হিচাপত কিবা কাম কৰি আছে। তো তেওঁই আক্ৰমণ কৰিছে তেওঁৰ গ্ৰুপ লৈ কিনে। তাৰ পিছত কাৰণ কি আছে সেইটো নাজানো আমালোকে। এজন কংগ্ৰেছৰ কৰ্মী আকৌ এজন কংগ্ৰেছক আক্ৰমণ কৰে, আপুনি কি ভাবে এইটো? নাই, এইটো বেয়া কথা, কামটো বেয়া কৰিছে, এইটো আমি ধিক্ষাৰ জনাই আছোঁ। এইটো আমাৰ ভিতৰত হ'ব নালাগিছিল। এইটো এটা তেওঁ দুষ্কৃতিকাৰী হায়াৰ কৰি কিনে আনি কিনে এটাক কৰিছে আমাৰ জিলা পৰিষদজনক। এইটো বেয়া কথা, আমালোকে বেয়া পাইছোঁ, কণ্ডেম কৰিছোঁ আৰু আমি উপযুক্ত শাস্তি দাবী কৰিম। আমাৰ ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষ ইয়াত আছে। অসমের উন্নয়নকে আরও গতিশীল করতে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান মন্ত্রী কৌশিক রায়ের। লক্ষ্মীপুরে দেওয়াল লিখনের মাধ্যমে 2026 বিধানসভা নির্বাচনী প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী। অসমের উন্নয়নকে আরো গতিশীল করতে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান মন্ত্রী কৌশিক রায়ের। লক্ষ্মীপুরের শিলচরে একযোগে বিজেপির দেওয়াল লিখন প্রচারের সূচনা। অসমের উন্নয়ন যাত্রাকে আরো ত্বরান্বিত করতে এবং আগামী বিধানসভা নির্বাচনে দলীয় শক্তিকে আরো সুসংগঠিত করতে বিজেপি কর্মী সমর্থকদের সক্রিয় হওয়ার আহ্বান জানালেন রাজ্যের আবাস ও শহর উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। সোমবার কাছাড়ের লক্ষ্মীপুরে বিজেপির 2026 বিধানসভা নির্বাচনী প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। লক্ষ্মীপুরে পদ্মফুল একে
প্রচারের শুরু এদিন সকালে লক্ষ্মীপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়ালে পদ্মফুল এঁকে প্রচার অভিযানের সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। এর মাধ্যমে গোটা প্রায়ই বিজেপির দেওয়াল অয়ন কর্মসূচির অংশ হিসাবে 2026-এর ভোটের মাঠে নেমে পড়েছে। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, গত 10 বছরে বিজেপি নেতৃত্বাধীন সরকার অসমে উন্নয়নের রূপান্তরমূলক অধ্যায় রচনা করেছে। অবকাঠামো উন্নয়ন, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে গৃহস্থের কল্যাণ প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই সাফল্য নতুন করে বলার প্রয়োজন নেই। এখন প্রয়োজন আগামী দিনে আমরা কি করব, কোন দিশায় এগোচ্ছি তা মানুষের কাছে তুলে ধরা। তিনি আরো বলেন, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে অসম এগিয়ে চলেছে উন্নয়নের নবযুগে। তাই জনগণকে আরো সংঘবদ্ধ হয়ে এই উন্নয়ন যাত্রায় সামিল হতে হবে। 2026-এর নির্বাচনে বিজেপিকে আরো শক্তিশালী করতে আজ থেকে কর্মীদের মাঠে নেমে পড়তে হবে। একই দিনে শিলচর শহরে বিজেপির দেওয়াল লিখন প্রচারের উদ্বোধন করা হয়। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা শিলচরের দলীয় স্লোগান ও পদ্মফুল আঁকার মাধ্যমে প্রচার অভিযানের সূচনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অনুসূচিত মোর্চা রাজ্য সভাপতি মুন স্বর্ণকার, অমিতাভ সহ বহু দলীয় কর্মকর্তা ও কর্মী। রূপম সাহা বলেন, দেওয়াল লিখন বিজেপির অন্যতম জনপ্রিয় গণসংযোগ পদ্ধতি। এই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলীয় ভাবনা, উন্নয়নের বার্তা ও আগামী দিনের পরিকল্পনা পৌঁছে দেওয়া হয়। 2026 সালের নির্বাচনে কাছাড় জেলায় পদ্মফুলকে আরো শক্তিশালী করতে আমরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছি। জেলায় শুরু জোরদার প্রচার। কাছাড় জেলার লক্ষ্মীপুর ও শিলচর থেকে শুরু হওয়া এই প্রচার অভিযান দ্রুতই অন্যান্য অঞ্চলে বিস্তৃত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় স্তরের নেতা কর্মীরা বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে তৎপর হয়েছেন। মোটের উপর 2026 সালে বিধানসভা নির্বাচনে সামনে রেখে বিজেপির দেওয়াল লিখন প্রচার শুধু প্রচারণার সূচনা নয়, বরং আগামী দিনে রাজনৈতিক লড়াইকে দলকে সংঘবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। বিটিএন নিউজ। যেভাবে কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি মহোদয় বলে গিয়েছেন যে আজকের থেকে আমরা দেওয়াল লিখন মাধ্যমে আমাদের নির্বাচনী রণডঙ্কা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, মাননীয় রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহোদয় ইতিমধ্যে বাজিয়েছেন। আর আমরাও সকল জেলা, আসামের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি মণ্ডলে আমরা সবাই কার্যকর্তারা মিলে একজুট হয়ে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন আসছে তার জন্য প্রস্তুতি আজকের থেকে শুরু করে দিয়েছি এবং আমরা নিশ্চিত যে আমাদের বিজয় নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, মাননীয় রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়াজির নেতৃত্বে আসামে যে নির্বাচন হচ্ছে, যার উপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজির আশীর্বাদ রয়েছে, সমগ্র আসামের জনগণের আশীর্বাদ রয়েছে, ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে একক সংখ্যাগরিষ্ঠতে বিজেপি সরকার করবে আসামে, সেটা নিশ্চিত হয়েছে। তারপরেও এনডিএকে সঙ্গে রেখে ভারতীয় জনতা পার্টি আসামে নির্বাচন জয়ী হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিজ বিধানসভা কেন্দ্রে পাথারকান্দি কানাইবাজার এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির প্রচারের সূচনা করেন তিনি। দেওয়াল লিখনের মধ্য দিয়ে পাথারকান্দিতে 26-এর ভোট প্রচার শুরু করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 26 সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করলেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার সকালে তিনি নিজ বিধানসভা কেন্দ্র পাথারকান্দির কানাইবাজার এলাকায় তুলি হাতে দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির প্রচার সূচনা করেন। এদিন আসামের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা এই নতুন নির্বাচনী স্লোগানকে সামনে রেখে কেন্দ্র জুড়ে দলীয় কর্মীদের দিয়ে দেওয়াল লেখার কর্মসূচি পরিচালনা করেন মন্ত্রী। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমন্বিতভাবে এই প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসাবেই পাথারকান্দিতে পদ্মফুল চিহ্ন ও দলীয় বার্তা আঁকার মাধ্যমে দিনব্যাপী প্রচার চলে, যা বাজারিছড়া এলাকায় গিয়ে শেষ হবে। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বেই সম্ভব হয়েছে। আগে যেখানে সন্ধ্যার পর মাদক চক্রের দৌরাত্ম্যে মানুষ আতঙ্কে ঘর বন্দি থাকতেন, আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করছেন। পাথারকান্দিতে উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী আরও জানান,
খুব শীঘ্রই 135 কোটি টাকা ব্যয়ে পাথারকান্দিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলেও তিনি জানান। 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনে বিজেপির প্রার্থীদের জয় নিশ্চিত করতে দলীয় কর্মী সমর্থকদের একযোগে প্রচারে নামার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সুরজিৎ সেন, পাথারকান্দি। প্রথম যেটা নির্বাচনী আমরা যে স্টার্ট নির্বাচনী প্রচার, এই প্রচার স্টার্ট সমগ্র আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে গুয়াহাটি থেকে শুরু হয়েছে এবং আমরা সব জায়গায় আজকে দেওয়াল পেন্টিং, ওয়াল পেন্টিং। আমরা ভারতীয় জনতা পার্টির সিম্বল কি? এই পদ্ম ফুলের আমরা প্রত্যেকটা এলাকায় আজকে আমরা মানে দেওয়াল পেন্টিং স্টার্ট করা হয়েছে। আমি একটু আগে কানাই বাজারে শুরু করছি। কানাই বাজার আমরা পুরো পাথারকান্দি কনস্টিটুয়েন্সির একদম এন্ট্রি পয়েন্ট। ফার্স্ট কানাই বাজার থেকে পাথারকান্দি, তারপরে ধীরে 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 করে একদম বাজারে চড়া ওই সাইডে আমি ইয়ে করব। তো আপনারাই যেখানে আমরা ওয়াল থাকবো, থাকবো, আমরা সবাই যাতে একটা দেওয়াল পেন্টিং করি। আমরা আজকের থেকে এই নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে, কারণ আমরা সবাই জানি যে 2026-এ আবার বিধানসভা নির্বাচন, এবং এই যে নির্বাচনে আমরা যাতে বিপুল ভোটে আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি আবার জয়ী হয় এবং আমরা আমাদের সবার প্রাণের হৃদয়ের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়রে আমরা আবার যাতে মুখ্যমন্ত্রী হিসাবে পাই। সবাই পাই, চাই না এটি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী কারে চাই? হিমন্ত বিশ্ব শর্মারে চাই। তো আমরা সবাই কিভাবে আমরা মুখ্যমন্ত্রীর সব থেকে বেশি ভোট দিয়া আমরা যাতে পাথারকান্দি কনস্টিটুয়েন্সি হোক, শ্রীভূমি জেলা হোক, বরাক উপত্যকা, আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি যাতে বিপুল ভোটে জয়ী হয়। কারণ মুখ্যমন্ত্রী আসামের উন্নয়নে যেভাবে একদম রোড কমিউনিকেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছানো বা হেলথ সেক্টরে হসপিটালের ডেভেলপমেন্ট, আজকে শুনলে খুশি হইব আপনারা পাথারকান্দির যে আমি অলরেডি এখনও ফেসবুকে দিছি না, মুখ্যমন্ত্রী এখানে কয়া গেছিলা যে পাথারকান্দিতে এগ্রিকালচার কলেজ হইব। তো 165 কোটি টাকা গতকালকে আমি দেখলাম আসাম ট্রিবিউনে অ্যাডভার্টাইজ হয়েছে যে পাথারকান্দির এগ্রিকালচার কলেজের জন্য। এবং ধীরে ধীরে এই এগ্রিকালচার কলেজটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত হইল এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাথারকান্দিতে এইমসের কথা কইছে। আগামী আমরা সবাই কি জানি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ দিয়া যেটা কইবা ওইটাই কাজে পরিণত হয় কিনা না? আর তাই যেটাই কইছেন ওইটাই, যার দরুন আমরা সময়ের অপেক্ষা পাথারকান্দিতে এইমস হইতে চলেন। আজকে শ্রীভূমিতে রামকৃষ্ণনগরে আজকে আমরা মেডিকেল কলেজের কাজ প্রায় 40% হয়ে গেছে। এখন হইল কি আমরা এইমস হইব। এইমস হইলে আমরা আর এখান থেকে বাইরে যেতে রাখতাম। আমরা এই এলাকায় মানে অনেক ডেভেলপ হইব, মানুষ সুস্থ থাকার লেগে একদম বেটার ট্রিটমেন্ট, ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আমরা পাথারকান্দিতে পাওয়ার ব্যবস্থা। এটাই বিজেপি সরকার। আজকে পাথারকান্দি আগে কমিউনিকেশনের কি অবস্থা আসলো, পাথারকান্দি বাজারের রাস্তার কি অবস্থা, এগুলো বললে হইতো না। আজকে বিজেপি সরকার হওয়ার পরে রাস্তা কিভাবে হয়েছে, ড্রেন তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা। এই রাজারগাঁওয়ের কোনো রাস্তা বাকি নেই, আছে বাকি? রাস্তা সব পাকা। আজকে প্রত্যেকটা এলাকা, আজকে নূরখা হোক আর রাজারগাঁও হোক আর কানাই বাজার হোক আর ফরিদকুনা দুয়ালি হোক আর চানকিরা বাগান হোক, প্রত্যেক এলাকার সম উন্নয়ন। আজকে মহিলা উদ্যমিতা যাতে আমরা অর্থনৈতিকভাবে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়, আমরা মাতৃশক্তি মানে মারা বোনরা যাতে অর্থনৈতিকভাবে ওনারা আরও বেশি শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়, যাতে আমরা প্রত্যেকটা পরিবার খুব সুখে শান্তিতে কুশল মঙ্গলভাবে আমরা জীবন নির্বাহ করতে পারি। এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস। আজকে এইখানের মধ্যে প্রায় 18,000 আমরা মার আরে দিদির আরে মহিলা উদ্যমিতা 10,000 টাকা করে দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে এই 10-20,000 হইতো, 20,000 হওয়ার পরে 25,000 টাকা আইব, তারপরে 50,000, যাতে প্রত্যেকজন দিদি যাতে লাখপতি দিদি হয় এবং পাথারকান্দির প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পরিবার সুখে শান্তিতে কুশল মঙ্গল এবং আনন্দের মধ্যে যাতে আমরা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিজেপির দেওয়াল লিখন কর্মসূচির সূচনা হয়েছে।
দলের কার্যালয় সহ জেলার বিভিন্ন প্রান্তে অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখন ও পদ্মফুল অঙ্কন কর্মসূচি শুরু করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিজেপির দেওয়াল লেখন কর্মসূচির সূচনা হয়েছে। দলের কার্যালয় সহ জেলার বিভিন্ন প্রান্তে অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা স্লোগানকে সামনে রেখে দেওয়াল লেখন ও পদ্মফুল অঙ্কন কার্যসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার শিলচরের ক্লাব রোড পয়েন্টে একটি বহুতল ভবনের দেওয়ালে প্রায় 40 ফুট উচ্চতায় অঙ্কন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার এই উদ্যোগকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, আগামী 3 মাস এই কার্যসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজেপির উন্নয়ন ও নিরাপত্তা ভিত্তিক দৃষ্টিভঙ্গি আরও দৃঢ়ভাবে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে বিজেপির উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। শিলচর বিধানসভা চক্রের 3টি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সম্মানের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের সাথে এই কার্যক্রমকে আমরা হাতে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকাল 9:30 থেকে এই কার্যক্রম শুরু করেছেন। তারপর রাজ্যের বিভিন্ন বিধানসভায় এই কার্যক্রম হচ্ছে। শিলচর বিধানসভায় আজকে আমরা মধ্য শহর মণ্ডলের অধীনে এখানে হীরক চৌধুরী মহাশয় মণ্ডল সভাপতি উপস্থিত রয়েছেন। আমাদের শিলচর বিধানসভাতে 26-এর নির্বাচনকে সামনে রেখে যাকে প্রভারী হিসাবে দায়িত্ব দিয়েছেন সম্মানের শশাঙ্ক পাল মহাশয় উপস্থিত রয়েছেন। সর্বস্তরের কার্যকর্তা উপস্থিত রয়েছেন। সকলের উপস্থিতিতে আজকে এই পদ্মফুল আমরা এখানে ভাওয়াল পয়েন্টের সামনে, ভাওয়াল পয়েন্ট না, অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্ট, যেটা ব্রাহ্মণবাড়িয়ার পয়েন্ট আমরা বলে থাকি, ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডার পয়েন্ট, এই পয়েন্টে আমরা ওয়াল লেখন শুরু করেছি। তো আমার দায়িত্ব ছিল বিধানসভার একজন বিধায়ক হিসাবে, এই দায়িত্ব দলের নির্দেশে আমি সম্পূর্ণরূপে পালন করেছি। গতকালকে আমাদের জেলা সভাপতি মাননীয় রূপম শাহ মহাশয় অনুরোধ রেখেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মাননীয় দিলীপ শইকিয়া মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রমকে করার জন্য আমরা সকাল সকাল আজকে সর্বস্তরের কার্যকর্তা মিলে এসে এখানে আপনারা লক্ষ্য করেছেন যে বাঁশ লাগানো হয়েছে। সকাল 7টা থেকে কাজ চলছে। প্রায় 40 ফুট উপরে গিয়ে আমি চেষ্টা করেছি পদ্মফুল লিখা। আমরা ছোটবেলা থেকেই এইভাবে ওয়ালে পদ্মফুল লিখে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্লোগান লিখে বড় হয়েছি একজন কার্যকর্তা হিসাবে। আজকে বিধায়ক হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আজকে প্রথমবারের মতো এত উপরে গিয়ে আজকে পদ্মফুল দলের নির্দেশে আমি আঁকতে সক্ষম হয়েছি। অত্যন্ত খুশি লাগছে। আমি সর্বস্তরের কার্যকর্তা বৃন্দকে এই উৎসাহ প্রদান করার জন্য তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমি অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এমনটাই বার্তা কাছাড়ের নতুন জেলা আয়ুক্ত আয়ুষ গর্গের। তিনি জানিয়ে দিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। শিলচরের নবনিযুক্ত জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ সোমবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি বার্তালাপ করে কাছাড় জেলার বিদ্যমান সমস্যা ও প্রশাসনিক চ্যালেঞ্জগুলি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। মত বিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলার প্রধান সমস্যাগুলির মধ্যে ট্রাফিক জ্যাম, জল নিকাশির অভাবে জমা জল, যানবাহন পার্কিংয়ের অব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় অবৈধ দখলের বিষয়গুলি তুলে ধরেন। এসব সমস্যার উত্তরে জেলা শাসক
আয়ুষ গর্গ জানান তিনি অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে কিছু জটিল সমস্যার সমাধানে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এদিন জেলা শাসক স্পষ্ট ভাষায় আশ্বাস দেন যে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। जो आप छोटे छोटे इश्यूज बता रहे हैं इनमें से कुछ इश्यूज मुझे आई हैव अ गट फीलिंग आई माइट बी रॉन्ग इन दिस 6 महीने बाद अगर हम उसमें विफल हो जाए तो अगेन इट इज नॉट दैट कि द इंटेंट वाज नॉट देयर बट एटलीस्ट माय गट फीलिंग सेज कि इनमें से कुछ इश्यूज शायद थोड़े इजीली रिजॉल्वेबल हैं दैट विल टेक अप इन द राइट अर्नेस। इनमें से कुछ इश्यूज ऐसे हैं जो किसी रेलेवेंट फंडिंग से उसको टाई अप कर देने से आई थिंक मोर और लेस शायद मीट अप हो जाएगी। There I am seeing some solutions on paper. On paper दिख रहा है, let us try to work it out. Maybe in the next 5 to 6 months you'll start to see some changes. Saying इसका 100% problem resolve कर पाएंगे। Traffic because जहाँ तक मेरी समझ है, traffic is not a problem which is caused by one factor. Traffic is a multi-factor problem. इसमें कुछ engineering problems रहती हैं। कहीं कहीं पे इंजीनियरिंग इश्यूज होंगे उसको हम लोग ठीक करा सकते हैं, कहीं कहीं पे इट्स अ सिंपली एटीट्यूडनल इशू या बिहेवियरल इशू है। तो पब्लिक को और पॉपुलेशन को हमारे साथ कोऑपरेट, इनफैक्ट वी आर आल्सो अ पार्ट ऑफ पब्लिक, सो वी विल हैव टू कोऑपरेट टुगेदर टू गेट दिस रिजॉल्व। हाउएवर आई नो वी कैन नॉट लेवल दिस एंटायर रिस्पांसिबिलिटी ऑन पब्लिक, सो अ लार्जर पार्ट ऑफ दिस रिस्पांसिबिलिटी लाइज विद अस एंड द म्युनिसिपैलिटी, सो वी विल टेक अप विद म्युनिसिपैलिटी एंड ट्राई टू डू दिस इन द राइट अर्नेस। जहाँ तक आपने मुद्दा बताया है, so we'll have to see who the road owning agencies are. टाउन के रास्ते इतने कॉन्वोल्यूटेड होते हैं, कई बार साल साल ये पता करने में लग जाते हैं ये रास्ता है किसका। हाईवे बोलेगा हमारा है, पीडब्ल्यूडी बोलेगा हमारा है, म्यूनसिपैलिटी बोलेगा हमारा है, और कोई स्ट्रेच जो खराब होगा उसको कोई भी ओन अप नहीं करेगा। सो दैट रास्ता बिकम्स एन ऑर्फन कि ये हमारा नहीं है। सो दीज विल कैरी आउट अ थरो सर्वे जहाँ जहाँ पे ऐसा है। जो प्रॉब्लम्स इजीली जस्ट एक टॉप लेयर रिजॉल्व करने से हो जाएंगे उनके ऊपर एक्शन आप इन द नेक्स्ट 2 to 3 months देख लेंगे। এজিপি বেশ কয়েকটি আসন চাইছে, আলোচনার মাধ্যমে সমাধান হবে, তবে চাইলেই পেয়ে যাওয়ার নিশ্চয়তা নেই। আসন ভাগাভাগি নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। নির্বাচনী আসন ভাগাভাগি নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বাধীন জোট সঙ্গীদের মধ্যে। আসন সমঝোতা নিয়ে উভয় পক্ষের সহযোগীরাই চাপ সৃষ্টি করছে বিজেপি ও কংগ্রেসের মতো বড় দুইটি দলের উপর। এদিকে আসন ভাগাভাগি নিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এজিপি বেশ কয়েকটি আসন চাইছে আর এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বতন্ত্র দল হিসেবে প্রতিটি দল চায় বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা ও জয় হাসিল করা, কিন্তু চাইলেই হবে না। প্রতিটি বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব বলে মিত্রজোট সঙ্গীদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলবে বলে ফের হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী। বলেন, আসামে 20 লক্ষ বিঘার অধিক জমি অবৈধ দখলে রয়েছে, তাই অবৈধ দখলদারিত্বের কবল থেকে সমস্ত জমি উদ্ধার করাই সরকারের একমাত্র লক্ষ্য জানালেন মুখ্যমন্ত্রী। বহুকেইটা সমষ্টিত এজিপিয়ে বিচাৰিছে, বিজেপিও আছে। বিষয়টো দলীয় পৰ্যায়ত লাহে লাহে আলোচনা আৰম্ভ হৈছে আৰু আমি সমাধান কৰি ল'ম। কিন্তু এইটো ঠিক যে যিটো বস্তু মই বিচাৰিছোঁ সেইটো মই পামেই বুলি কথা নাই, বিচাৰাত আপত্তি নাই, কিন্তু বিচৰা মতেতো সকলোকে দিব পৰা নাযাব, সমষ্টিটো সেইকেইটাই। আজিও তেজপুৰত এটা উচ্ছেদ চলি আছে, মানে দৰঙতো আছে। মানে টোটেল আপোনালোকক মই কওঁ যে অসমত প্ৰায় 20 লাখ বিঘামান মাটি আমাৰ এনক্ৰচমেণ্টত আছে। লাহে লাহে আমি কৰি এতিয়া 1.5 লাখ বিঘা পাৰ কৰিলোঁ। এতিয়া আজি তেজপুৰত আছে, 2 এদিনতে আকৌ গোৱালপাৰাত হ'ব, বৰপেটাত হ'ব। একফালৰ পৰা কাৰণ পুলিচো ইমান নাই, ব্যৱস্থাও ইমান একেলগে সম্ভৱ নহয়, গতিকে এখন ডিষ্ট্ৰিক্ট বা 2খন ডিষ্ট্ৰিক্টতে আমি এমাহত কৰিব পাৰোঁ। তাৰ লগত হাইকোৰ্টৰ কেছ আদিও থাকে, সেইকাৰণে আমি যিমান পাৰোঁ আমি কৰি গৈ থাকিম। আমি কাকো সংস্থাপিত কৰাৰ কথা নুঠে, চৰকাৰী মাটি আমি কাকো আবলটনো দিয়া নাই। গৰুখুটিৰ পৰা আমি উচ্ছেদ কৰিছোঁ, মানুহবিলাক চেডেলি ভেডেলি হৈছে, কোনোবা 6 গাঁৱৰ ফালেও গৈছে, কোনোবা আঁতৰি গৈছে, কোনোবা 2-4টা দৰঙতো আহিছে।
য'ত বহিছে তাতোতো কোনো শান্তিৰ কথা নুঠে যেতিয়ালৈকে স্থায়ী মানুহ বুলি প্ৰমাণ নহয়। কিন্তু মোৰ এটাই কথা যে LACৰ ফালৰ পৰা আমি নাগৰিকত্ব সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়াটো নোহোৱাকৈ আমি কাকো মাটিৰ আবণ্টন দিব নোৱাৰোঁ। নাগৰিকত্বটো চাই পেলাইহে আমি আবণ্টন দিব পাৰিম। শিলচর শহরের সদরঘাট পুরনো সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ এক যুবকের নাম অখিলেশ কুমার মাহাতা। বরাকে চলছে উদ্ধার অভিযান। শিলচরের সদরঘাটে যুবকের আত্মঘাতী ঝাঁপ, বরাক নদীতে চলছে উদ্ধার অভিযান। সোমবার দুপুরে শিলচর শহরের সদরঘাটের পুরনো সেতু থেকে যুবক বরাক নদীতে ঝাঁপ দিয়েছেন। যুবকের নাম অখিলেশ কুমার মাহাতা। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশ ও SDRF বাহিনীকে খবর দেন। সঙ্গে সঙ্গে SDRF বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরাক নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। কী কারণে যুবক নদীতে মরণ ঝাঁপ দিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে SDRF বাহিনী এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। অসম বার্তাজীবী সংঘের সুবর্ণ জয়ন্তীর সমাপন অনুষ্ঠান গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী এই অনুষ্ঠান দিশপুর লোকনির্মাণ কনভোকেশন হলে রবিবার থেকে শুরু হয়েছিল। দুদিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হলো সোমবার। অসম বার্তাজীবী সংঘের সুবর্ণ জয়ন্তীর সমাপন অনুষ্ঠান গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী এই অনুষ্ঠান দিশপুর লোকনির্মাণ কনভোকেশন হলে রবিবার থেকে শুরু হয়েছিল। দুদিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হলো সোমবার। সমাপন অনুষ্ঠানের প্রকাশ্য সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক পরমানন্দ পাণ্ডে। এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টের সম্পাদক বিশ্বজিৎ দাস, সহ সভাপতি ফণীধর শর্মা, নিয়মিয়া বার্তার নরেশ কলিতা, প্রতিদিন পত্রিকার অচ্যুত কুমার নাথ, বার্তাজীবী সংঘের রাজ্য সভাপতি মধুসূদন মেদি, সাধারণ সম্পাদক মুকুট রাজ শর্মা। প্রকাশ্য সভায় বার্তাজীবী সংঘের সুবর্ণ জয়ন্তীর স্মরণিকা উন্মোচন করেন পরমানন্দ পাণ্ডে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলার 50 জন সিনিয়র সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। তাদের মধ্যে বরাকের তমজিৎ ভট্টাচার্য, শুভ্রকান্তি ভট্টাচার্য, তিলক রঞ্জন দাস, শীর্ষেন্দু সিকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান। এই অনুষ্ঠানে শিলচর থেকে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় পরিষদের সদস্য অভিজিৎ ভট্টাচার্য, বার্তাজীবী সংঘের কাছাড় জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, সম্পাদক রত্নদীপ দেব, কোষাধ্যক্ষ সুব্রত দাস, সদস্য আশু চৌধুরী, দক্ষিণ পশ্চিম সংমণ্ডলের সম্পাদক গৌতম তালুকদার। साथियों, मैं खास तौर पर आप लोगों से एक चीज कहने के लिए आया हूं कि वर्किंग जर्नलिस्ट एक्ट को खत्म कर दिया गया है। ये वर्किंग जर्नलिस्ट एक्ट 1950 में जो फर्स्ट प्रेस कमीशन बना था जस्टिस GC राज्याध्यक्ष के कमेटी में, और जिसमें बहुत बड़े बड़े लोग शामिल हुए थे, उन लोगों की रिकमेंडेशन पर वर्किंग जर्नलिस्ट एक्ट बनाया गया था 1955 में। और उसी वर्किंग जर्नलिस्ट एक्ट के तहत वेज बोर्ड का गठन होता रहा, और उसी वर्किंग जर्नलिस्ट एक्ट की रिकमेंडेशन के आधार पर ही प्रेस काउंसिल ऑफ इंडिया बने थे। खैर, प्रेस काउंसिल ऑफ इंडिया को भी अभी तो स्थिति है कि 1 साल से वो एक तरह से डिफेंड पड़ी हुई है। बाद में क्या होगी स्थिति इसके बयान है। लेकिन अभी क्या है कि वर्किंग जर्नलिस्ट एक्ट खत्म कर देने के कारण तमाम सारी चीजें भी हम लोगों की खत्म हो गई थी। जब ये 1954 में बहस चल रही थी पार्लियामेंट में, तो 55 मेंबर्स ऑफ पार्लियामेंट, 55 मेंबर्स ऑफ पार्लियामेंट had participated in that discussion. কাছাড়ের কাটিগড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল। গণিগ্রাম এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ব্যস্ততম ওই এলাকায় সবজি বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে। সংঘর্ষের তীব্রতায় খুঁটিটি ভেঙে পড়ে যায়।
কাছাড়ি কাটিগড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল। কাটিগড়া বড়খোলা সংযোগকারী সড়কের গণিগ্রাম এলাকায় আজ দুপুর নাগাদ ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ব্যস্ততম ওই এলাকায় সবজি বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে। সংঘর্ষের তীব্রতায় খুঁটিটি ভেঙে পড়ে যায়। সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মারাত্মক বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হন লরি চালক। স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। জানা গেছে, লরিটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বহুদিন ধরে তারা পূর্ত বিভাগকে স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। এদিকে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বর্তমানে 5টি গ্রামের বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগ কাজ শুরু করেছে বলে জানা গেছে। চরম ব্যস্ত এই এলাকায় নিরাপত্তা বৃদ্ধির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা। বিটিএন নিউজ কালাইন। আমি বদরপুর থেকে আচ্ছা মালিক রে কই যায় বাসক না ড্রাইভার মানে বাদ দিন কি তো কত মালিক আছেন বেজুত সুপার আইছে ভিডিও তো সুপার আইছে আগা কি মাদি গলতি লাগে আমরা এখানে ওইতো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আজকে প্রথম নয়। এখানে বারবার এরকম অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা টার্নিং আছে, এই বাজার ছাড়িয়েও একটা বুড়িবাইল পয়েন্টও এটা খাড়া টার্নিং আছে, কিন্তু এই টার্নিংয়ে কোনো স্পিড ব্রেকার নাই। আর স্পিড ব্রেকার না থাকার কারণে অ্যাক্সিডেন্ট মানে এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয়। আজকে একটা বড় গাড়ি সবজি লইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই জায়গাটা ছাড়ার পরেও মনে হয় একটা গণিগাম বাজার আছে। গণিগাম বাজার এখানে দুইটা স্কুল আছে, হাই স্কুল আছে, এমপি স্কুল আছে, হসপিটাল আছে, বাজার এরিয়া আছে, কিন্তু কোনো জায়গায় কোনো স্পিড ব্রেকার নাই। এই স্পিড ব্রেকার বদরপুরের লগে কানেক্টিং বদরপুরের লগে পুরো কানেক্টিং আছে। রাস্তাটা পুরো মানে ভালো হয়ে গেছে, মানে শিলচর খালাইন রুট টু বদরপুর এটা লাইফলাইন হিসাবে এটা ব্যবহার করা হয়। মানে আমরা যে গাঁওয়ের সাথে ভারী পথ কই, কিন্তু এখানে বড় বড় কোনো সময় বিভিন্ন ধরনের বেশি গাড়ি যাতায়াত করে, কিন্তু স্পিড ব্রেকার না থাকার কারণে মানে এখানে স্পিড মানুষ কন্ট্রোল করতে পারে না। হঠাৎ মানুষ যখন রাস্তা বালাতো এদিকে দিকে একটু স্পিডে আইয়াও যখন একটা টার্নিং পাইলো, তখন মানুষের মানে ব্রেক করতে একটা কষ্ট হয়ে যায়, যার কারণে এই টার্নিংয়ে বারবার অ্যাক্সিডেন্ট হয়। আমরা সবার দাবি, আমরা এলাকাবাসী সবার দাবি লগিয়া এখানে বাজার আছে, সব কিছু আছে, এই সকল বিবেচনা করে ছোটো ছোটো বাচ্চারাও বেজান মানে এখানে বিভিন্ন মার্কিং সাইনবোর্ড বা স্পিড ব্রেকার এগুলা বা স্পিড কন্ট্রোল করার বিভিন্ন ব্যবস্থা করার লাগি বিভিন্ন ব্যবস্থা যেন অতি সত্তর লওয়া হয়, না হইলে এরকম আরও অ্যাক্সিডেন্ট হইব। অথবা ভাগ্য বলে আমাদের গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মানুষের সাথে কিন্তু টক্কর হয় নাই, কিন্তু একটা ইলেকট্রিক খুঁটি কিন্তু এখানে ভেঙে ফেলেছে। আমরা আশা রাখছি আমাদের এলাকার দাবি অতি সত্তর এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে যেন মানা হয়, এখানে স্পিড কন্ট্রোলের লাগিন একটা ব্যবস্থা লওয়া হয়। ধন্যবাদ সবাই। লাস্ট ইয়ার আমি কিছু বলতে চাই, আমরা তো এখানে লোকাল প্রতিবেশী। লাস্ট ইয়ার আমরা দেখছি, বিগত কত বছর থেকে আমরা দেখতে আসছি যে এই এরিয়াতে অনবরত মানে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, কিন্তু এই বছর আজকে যে একদম ওই ক্যামেরার সামনে আপনি দেখতে পারেন যে এই যে এত বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে আমরা বহুত দাবি জানাচ্ছি যে এই এরিয়াতে স্পিড ব্রেকার দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পিড ব্রেকারের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ইভেন প্লাস আপনার এই সামনে বাজার আছে, প্লাস স্কুল 3-4টা স্কুল আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পিড ব্রেকারের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, কিন্তু এই এরিয়াতে অনবরত অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। আমাদের দাবি যে এই এরিয়াতে স্পিড ব্রেকার লাগবে এনি হাও। আর আমরা সব যখন গাড়ি যখন পড়ে তারা প্রশাসন আছে গাড়ি তুলে গিয়ে, কিন্তু ফলে কোনো ব্যবস্থা নেই না। আর ড্রাইভারের দরকার তারা গাড়ি দেখে চালাইবার লাগি, বেশ বেপনা গাড়ি না চালাইবার লাগি। শিলচর মেডিকেল কলেজের প্রধান সড়ক বেহাল, স্বাস্থ্যসেবার কেন্দ্রে অবর্ণনীয় দুর্ভোগ। 2 কিলোমিটার রাস্তা হাঁটু জল, কাদা, দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী, তীব্র যানজট। শিলচর মেডিকেল কলেজে প্রধান সড়ক বেহাল, স্বাস্থ্য সেবার কেন্দ্রেই অবর্ণনীয় দুর্ভোগ। 2 কিলোমিটার রাস্তা হাঁটু জল, কাদা, দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গে তীব্র যানজট। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান গেট থেকে দুয়ারবন্ধ পথে মাত্র 2 কিলোমিটার রাস্তা, কিন্তু এই পথই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে হাঁটু জল, পিচ্ছিল কাদা, গভীর গর্ত আর নর্দমার পথা জল মিলে সৃষ্টি হয়েছে নাগরিকদের জন্য এক অকল্পনীয় দুর্ভোগের। সোমবার সকাল থেকে যানজট তীব্র হয়ে ওঠে। প্রতিদিন অসংখ্য পথচারী, রোগী, অ্যাম্বুলেন্স, এমনকি ছাত্রছাত্রী সবাইকে পার হতে হচ্ছে প্রাণ হাতে নিয়ে। স্থানীয়দের ক্ষোভ,
মেডিকেল কলেজ চত্বরে সুপার স্পেশালিটি হাসপাতালে নির্মাণ কাজে চুক্তিবদ্ধ ঠিকাদারের চরম অবহেলার ফলে এই সংকট তৈরি হয়েছে। নির্মাণ সামগ্রী হিসেবে মাটি, বালি, পাথর নির্বিচারে রাস্তার ধারে ফেলে রাখার পাশের নালা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে নালার পচা জল উপচে রাস্তায় উঠে এসে তৈরি হয়েছে অসহ্য দুর্গন্ধ এবং চলাচলের অযোগ্য পরিবেশ। সোমবার ভোর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ব্যস্ততম এই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মেডিকেল কলেজের প্রধান প্রবেশদ্বারও কাদা, জল ও জটের চাপে কার্যত অচল হয়ে পড়ে। রোগী পরিবহনে বিলম্ব হয়, ফলে অনেকে মারাত্মক ভোগান্তিতে পড়েন। দায়িত্বপ্রাপ্ত এক ট্রাফিক পুলিশ থাকলেও অধিকাংশ সময় তাকে দেখা যায় না বলেই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, স্বাস্থ্যসেবার কেন্দ্রেই যদি এমন অবস্থা, তবে মানুষ যাবে কোথায়? ঠিকাদারের অবহেলা আর প্রশাসনের নিষ্ক্রিয়তায় রোগী জীবন ঝুঁকির মধ্যে পড়ে রয়েছে। দ্রুত নালা পরিষ্কার, নির্মাণ সামগ্রী অপসারণ ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করেছেন অনেকে। বিপ্লব কান্তি দে, BTN নিউজ, শিলচর। এক সাইড অত গাঁথা আছে, তাহলে 3 ফুট গাঁথা হইব। কতটা গাড়ি পাল্টি মারছে এখানে, বাইক, স্কুটি, অটো পাল্টি মারে। ইমার্জেন্সি পেশেন্ট আনা যাইতে, পেশেন্ট একটা আনা যাইরাম, পেশেন্ট আনা যেতাম পার মনে করি না। পুলিশ প্রশাসন ট্রাফিক কিছু নয়, মেডিকেলে হার দিন আমরা নাইটিঙ্গেল থেকে পর্যন্ত পুরো জাম থাকে। কোনো ইয়ে হয় না, বুঝছো না। এখন ইমার্জেন্সি পেশেন্ট কল করে আনতাম গিয়া, সিরিয়াস আছে। এখন এরকম জাম থাকলে মেডিকেল থেকে এখানে খরচ করা যায় না, মেডিকেল গেটটি পারেন যান না। এরকম জাম লাগছে, আপনারা একটু পুলিশ প্রশাসনটা কইবা। আমরা হেমন্ত মামারে কইব তো এখানে ট্রাফিক থাকে না, ট্রাফিক থাকে না, ডিউটি ট্রাফিক তো বর্তমান তো পাইলাম না এখনো। মাঝে মাঝে ট্রাফিক থাকে, কিন্তু জাম তো বেতন থাকে, বুঝছো না। এখন দেখুন আমরা অ্যাম্বুলেন্স হলে আমরা জান পেরান চাই, পেশেন্টে বাঁচাইতাম করিয়া, কিন্তু এরকম জাম থাকলে তো কোনো লাইন নাই আমরা কাছে, বুঝছো না। এটা আমরা সরকারের কাছে বাঁচাই দিবা। আপনারা অ্যাম্বুলেন্স হলে বহুত একটা দিকদারি হয়েছে, 4টা মাঝে গাড়ি চালান যায় না অ্যাম্বুলেন্স। এখানে একটা ড্রেন আসলো, আমরা এখানে রাস্তা ব্লক করবো, আন্দোলন করিয়া বাস বান্ধিয়া রাস্তা বন্ধ করবো। খালি পেশেন্ট ছাড়মু আর স্কুল বাচ্চা ছাড়মু, ইমার্জেন্সি পেশেন্ট ছাড়মু আর স্কুল বাচ্চা ছাড়মু, নাহলে অ্যাম্বুলেন্স প্রত্যেক দিন হসপিটাল আছে। এই হসপিটালের সামনে অত বড় একটা পিজারির মতন গাত হইয়া পড়ে রয়েছে, নোংরা জল যতটা মানুষ যায় এখানে। এই রাস্তার মধ্যে আবার ইউনিভার্সিটি আছে, NIT আছে, মেডিকেল কলেজ আছে, স্কুল আছে, সেক্রেটারি স্কুল আছে, বিবেকানন্দ আছে, আর বেজান স্কুল আছে। সব পেশেন্টের প্রবলেম, স্টুডেন্টের প্রবলেম, পাবলিকের প্রবলেম, প্রশাসনের কম নাই। প্রশাসন কিতা ঘুমো আছে, প্রশাসন দেখেন না এটা। শিলচরের MLA দেখেন না এটা, চোখ বন্ধ নি এটা। মন্ত্রী দেখেন না। আমরা সবার কাছে অনুরোধ করিয়া এই ভিতরে যদি এটা সমাধান আগে হিমন্ত বিশ্ব শর্মা আইছে, উদ্ঘাটন করছে, একটু রিপেয়ারিং করিয়া গেছে, আইছে, এরপরে আবার ছেড়ে দিছে এই রাস্তায়। নেতা মন্ত্রী আইলে তারা ওয়ান টাইম রাস্তা ঠিক করিয়া রাখবো, এরপরে তারা গেলে গিয়া পাবলিক যাও, এই রাস্তাটা লাগিয়া আজকে স্কুল খোলা হয়েছে। খোলার পরে এখানে 3টা বাচ্চা পড়ছে। জল ড্রেন এই যে এই সাইডে, এই সাইডে এই যে জল, আর এই যে দেখুন ওই যে জল, এই যে ড্রেন আছে, ব্লক করে দিয়েছে। এখানে ড্রেন আসলো, ড্রেনটা ব্লক হয়ে গেছে, এখানে মাটি ফলাইয়া, ওই দেখুন মাটি ফলানি, এটা লাল মাটি। মেডিকেল কলেজে বন্ধ করেছে, মেডিকেল কলেজ ওখান তারা কাগজপত্রই বন্ধ করছে না, কেমনি কিতাব বন্ধ করেছে এটা আমরা কিছু জানি না। কারে অর্ডার দিছে, মাটি ফেলাই দিছে, রাস্তা বন্ধ। আমরা 2 দিন সময়সীমা দিলাম, এরপরে আমরা পুরা আন্দোলন করিয়া স্ট্রাইক করবো, রাস্তা ব্লক করবো। সোমবার ভোরে অসমের মরিগাঁও জেলাকে কেন্দ্র করে 5.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS এর রিপোর্ট অনুসারে ঠিক ভোর 4টায় এই ভূকম্পন অনুভূত হয়।
অসমে সোমবার ভোরবেলা ভূমিকম্প, কয়েকটি জেলায় কম্পন অনুভূত। সোমবার ভোরে অসমের মরিগাঁও জেলাকে কেন্দ্র করে 5.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS এর রিপোর্ট অনুসারে ঠিক ভোর 4টায় এই ভূকম্পন অনুভূত হয়। NCS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উপকেন্দ্র ছিল 26.37 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 92.29 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। আর কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার নিচে। ভূমিকম্পের কম্পন অনুভূত হয় মরিগাঁও সহ কামরূপ মেট্রোপলিটন, নাগাঁও, পূর্ব পশ্চিম কার্বি আংলং, হোজাই, ডিমা হাসাও, গোলাঘাট এবং জোরহাট জেলায়। তবে স্বস্তির বিষয়, স্থানীয় প্রশাসন জানিয়েছে এই ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। BTN নিউজ, গুয়াহাটি। পাথারকান্দিতে পরিবেশ বান্ধব বিয়ে, নবদম্পতির হাত দিয়ে অতিথিদের চারা বিতরণ অনন্য নজির। পাথারকান্দিতে পরিবেশ বান্ধব বিয়ে, নবদম্পতির হাত দিয়ে অতিথিদের চারা বিতরণ অনন্য নজির। সমাজে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে এবার পাথারকান্দিতে এক বিয়ে বাড়ি নিয়ে উঠল অনুপ্রেরণার মঞ্চ। সাধারণত বিয়ের অনুষ্ঠানে আলো ঝলমলে আয়োজন, খাওয়া দাওয়া আর আনন্দ উচ্ছ্বাসই থাকে মুখ্য আকর্ষণ। কিন্তু রবিবারের এক বিয়েতে দেখা গেল এক অভিনব চিত্র। নবদম্পতির হাত দিয়ে অতিথিদের চারা বিতরণ, যা সকলকে চমকে দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরল। পাথারকান্দির প্রাক্তন বিধায়ক প্রয়াত মঈনুদ্দিনের পুত্র, সমাজসেবী ও শিক্ষক AS হোসেন আহমেদ এর কনিষ্ঠ কন্যার বিয়ে ছিল এদিন। পাথারকান্দি ডাকবাংলো সংলগ্ন এক অভিজাত বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানটি। খাওয়া দাওয়ার পর বিদায়ের মুহূর্তে প্রত্যেক অতিথিকে নবদম্পতি সস্নেহে একটি করে মূল্যবান গাছের চারা উপহার দেন, যা দেখার মতোই ছিল। এই উদ্যোগ সম্পর্কে AS হোসেন আহমেদ বলেন, আমরা পরিবেশকে প্রতিনিয়ত নিঃস্ব করছি, তাই নিজেদের উৎসবকে আরো অর্থবহ করতে আজ অতিথিদের হাতে চারা তুলে দিয়েছি। প্রত্যেকে যদি একটি করে গাছ লাগায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বড় ভূমিকা রাখে। নবদম্পতি তাদের অনুভূতি ভাগ করে নিয়ে বলেন, এই চারা গাছগুলো আমাদের বিয়ের স্মৃতি হয়ে বড় হবে। গাছ ছাড়া পৃথিবী ভাবা যায় না। আশা করি আমাদের ছোট্ট এই প্রয়াস আগামী দিনে বড় পরিবর্তন আনবে। অতিথিদের অনেকেই জানেন নেমন্তন্ন খেতে গিয়ে উপহার দেওয়ার রীতি আছে, কিন্তু বিয়ে বাড়ি থেকে অতিথিরাই উপহার পেল, তাও গাছের চারা। সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগও কতটা প্রভাব ফেলতে পারে পাথারকান্দির এই অনন্য বিবাহ অনুষ্ঠান তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে পারে। 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করল হিন্দু যুব ছাত্র পরিষদ অসম। কাছাড় জেলায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব। সংস্থার 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার নানা কর্মসূচির আয়োজন করে হিন্দু যুব ছাত্র পরিষদ অসমের কাছাড় জেলা সমিতি। শিলচরের মেহেরপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের কর্মকর্তারা জানান, শিলচরের মতো একটি স্পর্শকাতর ও সংবেদনশীল শহরে এলিভেটেড করিডোর নির্মাণকে কেন্দ্র করে অযথা বিতর্ক সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। তারা বলেন, জনগণ যা চান তাই বাস্তবায়িত হবে, এই স্পষ্ট বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সভ্যতা ও উন্নয়নের এই লড়াইয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সংগঠনের নেতৃত্ব। শহরকে আরও সুন্দর, সুসংগঠিত ও আধুনিক করে তুলতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পরিষদের কর্মকর্তারা। একই সঙ্গে এলিভেটেড করিডোর নির্মাণের পক্ষে যারা রয়েছেন তাদের পাশে থেকে হিন্দু যুব ছাত্র পরিষদ অসম সর্বাত্মক সমর্থন যোগাবে বলেও সাফ জানিয়ে দেন সংগঠনের নেতৃত্ব। আসামেই আমরা হিন্দুত্ববাদী সংগঠন হিসাবে আমরা কাজ করছি, জনগণের পাশে যাচ্ছি, জনগণের সুখে দুঃখে আমরা চাচ্ছি কীভাবে আমাদের জনগণকে সচেতন করা যায়, এবং জনগণ যদি সচেতন না হয় আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে না। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা 1992 ইংরেজি থেকে আমরা কাজ করছি, আগামীতেও আমরা কাজ করে যাব। আমাদের আসামের প্রত্যেকটা জেলায় জেলায় আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। 1992 ইংরাজি 5 জানুয়ারি নাগাদ প্রতিষ্ঠা লাভ করেছিল হিন্দু যুব ছাত্র পরিষদ। তার সংগ্রাম আজও চলছে। আমরা কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচর মেহেরপুরে আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম, এবং সেই সাথে আজকে আমরা শপথ নিয়ে ঘোষণা করতে চাই যে শিলচর করিডোর নিয়ে যে কথাবার্তা উঠেছিল
আপনারা জানেন এই স্পর্শকাতর সংবেদনশীল শহরে জনতার মন্থন করা কি উচিত নয়? মানুষের কাছে এই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, মানুষ যা বলবে তাই হবে এবং সভ্যতার এই লড়াইয়ে আমাদের হেরে গেলে চলবে না। আজকে যারা করিডোরের পক্ষে সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন তাদের পাশে আমরাও আছি। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সোমবার ভাবগম্ভীর পূর্ণ পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল ও জাতীয় শিক্ষানীতি 2020 উপর উচ্চ পর্যায়ের জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সোমবার ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল ও জাতীয় শিক্ষানীতি 2020 উপরে এক উচ্চ পর্যায়ের জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী পর্বের মাধ্যমে মিলাদ মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করে মূল্যবান বক্তব্য রাখেন। এরপর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক ও একাডেমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে নাচ, বক্তৃতা, সেমিনার, উপস্থাপনা, দেশাত্মবোধক সঙ্গীত, নাট্য পরিবেশনা ও শিক্ষামূলক সাংস্কৃতিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে জাতীয় শিক্ষানীতি 2020 শীর্ষক জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াদিল্লির জামিয়া মালিয়া ইসলামিয়ার উপাচার্য ডক্টর মাজহার আসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবায়া পারভিন আসিফ, শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ এবং সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায়, অধ্যাপক শাহিন আহমেদ। যেটা 3টা সেশনে ভাগ করা হয়েছে। প্রথম সেশনটা আমাদের অ্যানুয়াল মিলাদ মাহফিল, যেটা ডিগনিটারিজ ওরা সবাই ছিলেন, ইনভাইটেড গেস্ট। অ্যান্ড সেকেন্ড সেশন হবে আমাদের স্টুডেন্টরা কম্পিটিশনে পার্টিসিপেট করবে। বিভিন্ন কম্পিটিশন হবে, স্পিচ, গজল, রেসাইটেশন, টপিক থাকবে লাইফ টিচিং অ্যান্ড ফিলোসফি অফ প্রফেট মোহাম্মদ, পিস বি আপন হিম। আর থার্ড সেশন হবে ন্যাশনাল সিম্পোজিয়াম অন দ্য টপিক ন্যাশনাল সিম্পোজিয়াম অন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক, যেটাতে কি নোট স্পিকার থাকবেন আজকে আমাদের চিফ গেস্ট মাজার আসিফ স্যার, প্রফেসর মাজার আসিফ স্যার ফ্রম জামিয়া মিলিয়া ইসলামিয়া, নিউ দিল্লি। পরম পূজনীয় ওবেন দাদার জন্মদিনে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি, কাছাড়েও ব্যাপক উদ্যোগ। আচার্য দেব কি, অবিন দাদা কি, অবিন দাদা কি, অবিন দাদা কি। সৎসঙ্গের পরম পূজনীয় ওবিন দাদার জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে সোমবার সমগ্র দেশ জুড়ে লক্ষাধিক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন সৎসঙ্গীরা। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কাছাড় জেলাতেও বিভিন্ন স্থানে 5 শতাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলার সৎসঙ্গীরা। এদিন কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্যোগে মন্দির চত্বর সহ 50টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি। আজ আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার 26তম জন্মদিবস উপলক্ষে দেওঘর থেকে যে নির্দেশ এসেছে পুরো ভারতবর্ষে 1 লক্ষ বৃক্ষরোপণের কার্যসূচি, তারই অংশ হিসাবে আমাদের কেন্দ্র মন্দিরে এবং আমাদের কাঠিগড়ার বিভিন্ন বাড়িতে গিয়ে 50টি বৃক্ষরোপণ কার্যসূচি আমরা হাতে নিয়েছি। আমরা মন্দিরে 25টি বৃক্ষরোপণ করেছি, এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে আরো 25টি বৃক্ষরোপণ করব এবং বিকালে আমাদের কেন্দ্র মন্দিরে, কাঠিগড়া কেন্দ্র মন্দিরে
শ্রী শ্রী অবিন দাদার জন্মদিবস উপলক্ষে এক বিশেষ সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। নূপুর সাংস্কৃতিক ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় মিলন চৌধুরী স্মৃতি পিঠেপুলি উৎসবের আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও নূপুর আয়োজন করে মিলন চৌধুরী স্মৃতি পিঠেপুলি উৎসব। এবার ছিল তাদের ৭ম পিঠেপুলি উৎসব। এই উৎসব বিশেষ করে মহিলাদেরকে নিয়েই অনুষ্ঠিত হয়। ইটখোলা দুর্গামণ্ডপ সংলগ্ন মাঠে আয়োজিত হয় পিঠেপুলি উৎসব। শিলচর নূপুর সাংস্কৃতিক ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই দিনের অনুষ্ঠানে আয়োজকরা জানান, তাদের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য যেসব মহিলারা শুধু ঘরের কাজ বা প্রতিদিন নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকেন, তাদেরকে নিয়ে সকলে মিলে আনন্দের উদ্দেশ্যে এই অনুষ্ঠান। এক বছরের আনন্দের খোরাক যোগায় এই উৎসব। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। আর সবশেষে ছিল নারী তুমি সম্পূর্ণা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিশিষ্ট কবি সাহিত্যিক বরাকের গর্ব জয়াদেব ও বিশিষ্ট সমাজসেবী রিমলিপ চক্রবর্তীর হাত ধরে এবং মিলন চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উৎসবের সূচনা করা হয়। শিল্পকলার চর্চায় ১ দশক পেরিয়ে ১২ বছরে পদার্পণ। এই উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল শিল্পকার আর্ট স্কুল। শিল্পকার আর্ট স্কুলের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার শিলচরের রামানুজ বিদ্যালয়ে এক মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। এদিন প্রতিযোগিতায় শিলচরের ইতিহাস, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সহ বিভিন্ন বিষয়ভিত্তিক থিমে ছবি এঁকে নিজেদের শিল্প দক্ষতার পরিচয় তুলে দেন ক্ষুদে শিল্পীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি বর্ষপূর্তি উপলক্ষে আরও নানা সাংস্কৃতিক ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এছাড়াও আগামী ২৬শে জানুয়ারি ফের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের সফল আয়োজন ও শিল্পকার আর্ট স্কুলের ১২তম বর্ষপূর্তি উদযাপনে সহযোগিতা করার জন্য সকল অভিভাবক, শিক্ষক ও অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা। শিল্পকার আর্ট স্কুল পক্ষ থেকে অ্যানুয়াল প্রোগ্রাম করানো হচ্ছে। এই বছরে ১২ বছর চলছে। আর এখানে স্টুডেন্ট 200 উপরে হবে। আর প্রাইসটা দেওয়া হবে নেক্সট সানডেতে। কিসের প্রোগ্রামটা হচ্ছে? অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল আর্ট কম্পিটিশন। আর্ট কম্পিটিশন। কতজন হবে স্টুডেন্ট হয়েছে? স্টুডেন্ট 200। 300 হবে। আর বিকালে শুরু হবে ওইটাও জুনিয়র ডিপিএসসি স্কুলে। কি উপলক্ষে করা হচ্ছে? অ্যানুয়াল প্রোগ্রাম। অ্যানুয়াল মানে প্রত্যেক বছর আপনারা করেন? হ্যাঁ, প্রত্যেক বছর। আর 26 জানুয়ারিতে আবার হবে ওই রামানুজ স্কুলে। কিসের উপরে আর্টটা বিশেষ করে করছেন? বিশেষ করে হচ্ছে হলো মানে হলো শিলচরের হিস্ট্রি, তারপরে হলো হ্যাঁ কাজিরাঙ্গা, ওই বিষয়ে মানে মানে হচ্ছে। আপনার কত বছর হলো এইগুলি করে আসছেন? 12 বছর হয়ে গেছে। 12 বছর হয়ে গেছে। খালি রামানুজ স্কুলে না? রামানুজ স্কুলে হয় আর জুনিয়র ডিপিএসসি স্কুলে হয়। কতজন স্যার আছে? স্যার আছে এখানে 30 স্যার আছে। আপনি এই প্রোগ্রামটা করে কি সাড়া পাচ্ছেন? না, এখানে স্টুডেন্টরা যেমন এখানে এসে সবাই স্টুডেন্টরাই প্রাইজ পায়, কেউই এখানে খালি হাতে যায় না, ওইটাই আমাদের আপনাদের এই ইয়ার থেকে কোনো বাইরে কোনো আর্ট কম্পিটিশনের যোগদান করেছে ওরা? হ্যাঁ, যোগদান করেছে। এমএলএও ওকে প্রাইজ দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন বড় প্রোগ্রাম কোথায় করেছে? বড় প্রোগ্রাম তো 26এই হয়, কিন্তু এইবার সরস্বতী পূজার জন্য অ্যানুয়াল প্রোগ্রাম আগে করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দেওয়াল লিখনে রাজ্য জুড়ে প্রচার অভিযানের সূচনা মুখ্যমন্ত্রীর। নীলামবাজারে কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত জেলা পরিষদের সদস্য চিল্লুর নূর।
অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের বার্তা কাছাড়ের নতুন জেলা আয়ুক্তের। BTN নিউজ এখনকার মতো এ পর্যন্ত। ধন্যবাদ।